ফাতেমা বলতেছেন, আব্বু 3 দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাচ্চাদেরকে 3 দিন ধরে খাবার দিব, ওই খাবারটুকু আমার ঘরে নাই আব্বু। ওরা কানতে কানতে ঘুমিয়ে গেছে, এই জন্য ওদের অবস্থা এই, শ্বাস ছাড়তেও শক্তি পাচ্ছে না। এখন যদি কিছুক্ষণের মধ্যে না খাওয়াই হয়তো ক্ষুধার তাড়নায় মারা যেতে পারে। নবীজি বললেন, এই কথা তুমি আমারে আগে খবর বলো নাই কেন? হযরতে ফাতেমা বলেন, আব্বু আপনাকে খবর বলবো কিভাবে? আপনি আপনার কাপড়টা উঠান, পাঞ্জাবিটা উঠান। নবীজির পাঞ্জাবি উঠানোর পর দেখা যায় নবীজির পেটের মধ্যে ক্ষুধার তাড়নায় 3টা পাথর বাঁধা। হযরতে ফাতেমা বলেন, আব্বু বলেন তো আপনি কয়দিন ধরে খান না? নবীজি বলেন, আম্মু তোমরা তো 3 দিন ধরে খাও না, আমি নবী সরকারে দো জাহা আহমদে মুজতাবা, আল্লাহ এমন নবীকে 7 দিন ধরে খাওয়ান না। কয়দিন ধরে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী 12 গ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক 45তম ইসলামী সম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা সিলেটি মানুষের মতো হয় নাই, আওয়াজটা হয়ে গেছে একেবারে আস্তে। সিলেটি মানুষের দিলে ইশক বেশি, মোহাব্বত বেশি, ওই মোহাব্বতের আওয়াজটা পাই নাই। একটু মোহাব্বত নিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আমি তো সিলেট বয়ান করি, আমি তো জানি আপনাকে কণ্ঠ কেমন, জানি না? আপনাদের আওয়াজ এত কম হওয়ার কথা না, ঘুমিয়ে গেছেন মনে হয় না? নাকি ওই যে আমার আগে হযরত বয়ান করলেন, বড় চমৎকার বয়ান, দিল ঠান্ডা হওয়ার বয়ান, দিল নরম হওয়ার বয়ান। তো ওই নরম হওয়ার পরে দিল আর গরম হয় নাই, নরমই হয়ে রয়েছে। এখন নরম দিলটা একটু গরম করেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা বয়ানের শেষ পর্যন্ত পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বেশি সময় নিয়ে কষ্ট দিব না। আগামী কালকে আমার নিজেরও জুমা আছে, এইজন্য অল্প সময় আলোচনা করব। আপনারা বয়ানের শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে বসবেন। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখেন, ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এসেছি জান্নাত থেকে, সবাই এসেছি জান্নাত থেকে। যাওয়ার সময় আমরা দুই পথে যাব। মানুষ যাওয়ার সময় দুইটা পথে যাবে। একটা পথ হলো ফারিকুন ফিল জান্নাহ, আর একটা পথ হলো ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন এক জায়গা থেকে, ঢুকাবেন দুই জায়গায়। আল্লাহ পাক আমাদেরকে ওখান থেকে পাঠাইলেন কেন? ইকোটা আরেকটু কমান, আরেকটু হালকা কমান, হালকা ইকো দেন। আমার দিকে আপনারা তাকান। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন কেন? পাঠানোর পর দুই ভাগ হব কেন? বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে তোমরা যদি, আমি তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইলাম, এই জান্নাতের ভিতরে যদি তোমরা শুরু থেকেই থাকো, কোনো কষ্ট ছাড়াই যদি জান্নাত চোখে দেখো, তখন তোমাদের জান্নাতের নাজ নেয়ামত তেমন মজা লাগবে না। যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, अगर शब हमा शबे कदर मूद, शबे कदर बेकदर मूद। कोई इको कमाय ना, এত ইকো। প্রত্যেক রাত যদি শবে কদর হইতো, শবে কদরের কোনো দাম আমাদের কাছে থাকতো? তাহলে আমাদের শুরু থেকে প্রতিটা জীবনের মুহূর্ত যদি জান্নাতে কাটাইতাম, জান্নাতটা যে কেমন এটার মর্যাদা আমরা বুঝতাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করলেন যে এমন জান্নাত পাইতে চাইলে একটু কষ্ট করতে হবে। সেই কষ্ট করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। সেটা হলো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর পরীক্ষা দিব। বিভিন্ন প্রকার পরীক্ষা তোমাদের সামনে আসবে। এই পরীক্ষায় যদি তুমি সাকসেসফুল হতে পারো, আমি আল্লাহ তোমাকে ফারিকুন ফিল জান্নাতের অন্তর্ভুক্ত করব। তাহলে বলেন আমাদের জীবনে পরীক্ষা আসবে কি আসবে না? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো এটা যে আমি বললাম আমি ঈমান এনেছি, এরপর তোমাকে ছেড়ে দেওয়া হবে? না, ঈমান এনেছি বলার পরে পরীক্ষার ধাপ শুরু হবে। পরীক্ষা কি হবে? শুরু হবে। এই পরীক্ষায় যে বা যাহারা সাকসেসফুল, ধৈর্য ধারণ করবে, সবর করবে, তার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তার ব্যাপারে পুরস্কার হলো আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছি, যেই নাকি পরীক্ষায় সফল হবে, সবর করবে, বিপদে ধৈর্য ধারণ করবে, মুসিবতে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে নিজে সার্টিফিকেট দিচ্ছি, উলাইকা হুমুল মুহতাদুন। সেই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, আর হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্যই তো জান্নাত। আপনি দেখেন, দূরে তাকাইতে হবে না। এই মাদ্রাসার মুহতামিম সাহেব, টকবকে দুটি সন্তান, টকবকে দুটি কলিজার টুকরা, চোখের সামনে বাবার চোখের সামনে সন্তানের মৃত্যু। এটা আমরা বুঝবো না, এটা আমরা বুঝবো না। আহা বললাম না, এতটুকুই। এটা অনুধাবন একমাত্র তারাই করতে পারবেন যারা নাকি এর ভুক্তভোগী।
সবার চোখে আজকে খুশির ছাপ, সবার চেহারায় খুশির ছাপ। হযরতের চেহারায় আমি কষ্টের ছাপ দেখেছি। মুহতারাম হাজিরিন, পাহাড় পরিমাণ কষ্ট নিয়েও মানুষের সাথে হাসি মুখে কথা বলতেছে, এই হাসির মাঝেও যেন কষ্ট লুকায় রয়েছে। এত বড় মুসিবত আসার পরেও যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তো তার ব্যাপারেই বলছেন, উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। এজন্য আমাদের জীবনে মুসিবত আসবে কি আসবে না বলেন? মুসিবতে কি ভাঙা পড়লে চলবে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন মুসিবতের মাধ্যমে। এই পরীক্ষা আল্লাহ কোন কোন জিনিস দিয়ে করবেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কে বলতেছেন? কে? আল্লাহর নামটা জোরে হয় নাই, চিৎকার দিয়া বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, লামে তাকিদ এবং নুনে তাকিদ দিয়া আল্লাহ দুইবার অবশ্যই বইলা বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? বলে আল্লাহ এই আয়াতের মধ্যে 5টা বিষয় এনেছেন। বলে এই 5 জিনিস দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখাবো। কখনো কখনো তোমরা ইসরায়েলের ভয় পাইবা, কখনো কখনো ভয় দেখাবো মায়ানমার দিয়া, কখনো কখনো ভয় দেখাবো ইন্ডিয়া দিয়া, কখনো কখনো ভয় দেখাবো চীনের উইঘর দিয়া, কখনো কখনো ভয় দেখাবো শাপলা চত্বরে আলেমদেরকে শহীদ করার মাধ্যমে। ভয়ের মাধ্যমে, ভয় দেখায়া দেখায়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষায় আমি দেখতে চাই কে দুনিয়ার ভয়কে ভয় পাইছে আর কে দুনিয়ার ভয়কে জয় করছে। যদি দুনিয়ার ভয়কে ভয় পাও, তুমি ফারিকুম ফিল জাহান্নাম, ফারিকুম ফিল জান্নাত নয়, ও ফারিকুম ফিস সাঈর, তুমি জান্নাতি দলের না, তুমি জাহান্নামের দলের। তাহলে আমরা ভয় একমাত্র কাকে পাবো? একমাত্র কাকে পাবো? দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় পাওয়া যাবে? হযরত সিদ্দিক আকবর দুনিয়ার পরাশক্তিকে ভয় পান নাই, হযরত বেলাল দুনিয়ার পরাশক্তিকে ভয় পায় নাই, হযরত ওমর দুনিয়ার পরাশক্তিকে ভয় পান নাই। এজন্যই তো তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা, আমরা মহব্বতের সাথে তাদের নাম বলি। আর পরাশক্তিকে ভয় পাইছে আবু জাহেল, এইজন্য আবু জাহেল আল্লাহ এমন অসম্মান দিছে, তার বাড়িটারে হাজী সাহেবদের পায়খানার টাঙ্কি বানাইছে। তাহলে বলেন আমরা দুনিয়ার কাউকে ভয় পাবো? এই ভয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এই পরীক্ষায় সাকসেসফুল হতে হবে। আমাদের আকাবিররা ভয়ের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা বলেন? আমাদের আকাবির হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। कासिम नानुतुबी रहमतुल्लाहि अलैहि এই দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম উস্তাদের নাম হযরত মোল্লা মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি। আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্রের নাম হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, अल्लाह महमूद दिया देवबंद खुलছেন, महमूद दिया देवबंদের ছাত্র দিয়ে শুরু করছেন। মনে রাখবেন আমাদের দুনিয়া আখিরাতের সর্বপ্রথম শিক্ষক কে? সর্বপ্রথম ছাত্রকে? সর্বপ্রথম শিক্ষক আল্লাহ, সর্বপ্রথম ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষক সর্বপ্রথম, সর্বপ্রথম ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর এক নাম মাহমুদ, তার ছাত্র প্রথম ছাত্র নবীজিরও এক নাম মাহমুদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
হযরত আল্লাহ প্রথম ছাত্র কেমনে হইলেন, আল্লাহ প্রথম উস্তাদ কেমনে হইলেন, নবীজি প্রথম ছাত্র কেমনে হইলেন? আমরা তো জানি আদম রে আল্লাহ আগে পাঠাইছেন, তাহলে নবীজি প্রথমে ছাত্র হইলেন কেমনে? শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে গিয়া আল্লাহ সবাইকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নই? কেউ কোনো কথা বলে না, আদম কোনো কথা বলে না, ঈসা কোনো কথা বলে না, নূহ কোনো কথা বলে না, মুসা কোনো কথা বলে না। কেন? আল্লাহ চান কেউ যেন প্রথমে কথা না বলে, একজন যেন কথা বলে। একজন দাঁড়ায় গেলেন সবার সামনে, প্রথমে একজন সাক্ষী দিলেন, হা বালা, আপনি আমাদের রব। এই বালা, একজনের বালা শুই না, আদমও বলে বালা, মুসাও বলে বালা, ঈসাও বলে বালা, সবাই একজনের বালা শুই না বলেন বালা। আরে প্রথম যে বালা বলছেন উনার নাম কি? হাদিয়াতুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আকীদার উস্তাদ কে হইলেন? আল্লাহ সর্বপ্রথম আকীদার ছাত্র কে হইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তো একটা কথা। আরেকটা কথা হলো কুরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ এখানে কুরআন আগে, আল্লাহ পাক এখানে ইলম আগে আনছেন। আর রহমান আল্লামাল কুরআন, কুরআনের ইলমকে আগে আনছেন, এরপরে যায় মানুষ সৃষ্টির কথা আনছেন। তার মানে আল্লাহ মানুষকে আগে সৃষ্টি করছেন না, কোরআনকে আগে শিখাইছেন। বলে আল্লাহ কোরআনকে মানুষ সৃষ্টি করার আগেই, হাজার বছর আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে নিজের কাছে বসাইয়া সিনার মধ্যে পুরা কোরআন সর্বপ্রথম মানুষ তৈরির আগেই আল্লাহ ঢুকায়া দিয়েছে ওই রূহের জগতে। তাহলে বলেন সর্বপ্রথম শিক্ষক কে? সর্বপ্রথম ছাত্র কে? আল্লাহর এক নামও মাহমুদ। সর্বপ্রথম আসমানের উপরে শিক্ষক, উনার এক নাম মাহমুদ। আসমানের উপরে সর্বপ্রথম ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার এক নামও মাহমুদ। এবার দুনিয়ার পড়ালেখা চালু হয়। দুনিয়ার প্রথম শিক্ষক আসে হযরতে আদম, পরবর্তী শিক্ষক আসে হযরতে শীস, তারপরে শিক্ষক আসে হযরতে নূহ। এইরকম করে লক্ষের উপরে পয়গম্বর পাঠাইয়া আল্লাহ শিক্ষা ব্যবস্থা চালু করেন। কিন্তু একাডেমিক শিক্ষা কোন জায়গায় হয় না। একাডেমিক শিক্ষা আল্লাহ চালু করেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে। এই একাডেমিক শিক্ষা, মাদ্রাসার তরবিয়তে শিক্ষা, মাদ্রাসার তরজে শিক্ষা এই দারুল উলুম দেওবন্দ থেকে যখন চালু হয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে শিক্ষকের মাধ্যমে ক্লাস নেন, আল্লাহ কেমনে যেন মিলে যায়, ওই শিক্ষকের নাম মোল্লা মাহমুদ। সর্বপ্রথম যে ছাত্রকে ভর্তি করান, ওই ছাত্রের নামও কেমনে যেন মিলে যায়, ওই ছাত্রের নামও মাহমুদুল হাসান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসমানের উপরে এক উস্তাদ, উনার নাম মাহমুদ। আসমানের উপরে এক ছাত্র, প্রথম ছাত্র উনার নামও মাহমুদ। জমিনের মধ্যে প্রথম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শিক্ষক, উনার নাম মাহমুদ। প্রথম ছাত্র উনার নাম মাহমুদ। এই মাহমুদুল হাসান সেই মাহমুদুল হাসান দেওবন্দি, যিনি আওলাদ রাসূল কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত এই বাংলাদেশের মৌলবীরা, বাংলাদেশের উলামায়ে কেরামরা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে বাদ দিয়ে নবী পর্যন্ত যাওয়া সম্ভব না। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহিকে বাদ দিয়ে নবী পর্যন্ত যাইতে কঠিন হয়ে যাবে। যেমন আমার এক উস্তাদ মালিবাগ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ দামাত বরকাতুল আলিয়া, তার উস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। এই তো আমার একটা রাস্তা। আরেকটা রাস্তা আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ
হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। এই তো একদিকে আমি আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা হাদিস শিখছিলাম, হযরত আমাকে সনদ দিয়েছিলেন। ও মেরে মুহতারাম ভাইও, আর বুখারী শরীফ আমি দ্বিতীয় খণ্ড যার কাছে পড়ছি, ওনার নাম হযরত আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওনার উস্তাদ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। আরেক দিকে যদি যাই, আমার বুখারীর আরেক উস্তাদ হযরত ঢালকানগর মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার উস্তাদ হযরত সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাইখুল আরব হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। আমার আরেকজন উস্তাদ হযরত বাহরুল্লাহ নদভী দামাত বরকাতুহুল আলিয়া, তার উস্তাদ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ। ওই দিক দিয়ে আমার চলে যায়। ও মেরে মুহতারাম ভাইও, তাহলে আমি যেই দিক দিয়ে যাইতেছি ওই দিক দিয়ে নাম পড়ে কার বলেন না, বলেন হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কথা বলতেছি। আরে হুজুর, তো ওনার কথা বলতেছেন, বলেন এত ওনার পরিচয় দেওয়ার দরকার কি? বলে আকাবিরদের পরিচয় দিতে ভালো লাগে। আকাবিরদের পরিচয় যখন দেই দিলের মধ্যে নূর পয়দা হয়, হেদায়েতের নূর। কেন যেন ভালো লাগে। যাকে আকাবিরদের পরিচয় দেই তাদের দিলেও নাকি ভালো লাগে। এই জন্য বলি, আকাবিরদের নাম যখন বলা হয় তাদের দিলের মধ্যে একজন সুদখোর, ঘুষখোর এবং একজন জিনাখোরের কানের সামনে যখন বারবার আকাবিরদের নাম বলা হবে, এই নামের উসিলায় আল্লাহ অনেক সুদখোরকে আল্লাহ মানুষ বানাইয়া দিবেন, অনেক সুদখোরকে বলি বানাইয়া দিবেন। এই জন্য বলা, আল্লাহ যেন আমাদেরকে হযরতের মতো কবুল করেন, বলি আমিন। ওই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে ওই যে বলছিলাম, ভয়কে তারা জয় করছে, দুনিয়ার কোনো ভয় তারা পায় নাই। ওনার ব্যাপারে গ্রেফতারির পরোয়ানা জারি হয়, ওনাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানীর বয়স তখন 12 থেকে 14 বছর। কান্না আরম্ভ করে, উস্তাদ জেলে যাবে, আমি বাড়িতে বসে বসে আঙ্গুল চুষবো, এটা তো হইতে পারে না। উস্তাদের সাথে আমিও জেলখানায় যাব। উস্তাদের কাছে কান্দেন। উস্তাদ বলে, বাবা, আমাকে ওরা জেলখানায় নিয়ে অত্যাচার করবে, আমাকে পিটাবে, কিন্তু তুমি তো আমার ছাত্র, তুমি ছোট মানুষ, তুমি তো পিটুনি সহ্য করতে পারবা না। শুধু তো এই জন্যই না, আরেকটা কারণ আছে। তোমার জেলখানায় না যাওয়া, তোমার জেলখানায় যাওয়ার দরকার নাই। না নেওয়ার পিছনে আরেকটা কারণ হলো, তুমি কে? তুমি তো নবীর বংশধর, তোমার রক্তের ভিতরে নবীজির রক্তের অংশ। তোমার গায়ের মধ্যে ওরা যদি ফুলের টুকা দেয়, আমাকে ওরা রক্ত ক্ষরণ করা শুরু করুক, আমাকে ওরা ক্ষত বিক্ষত করলেও আমি কোনো কষ্ট পাবো না। কিন্তু আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী, তোমার উপর যদি ওরা ফুলের টুকা দেয়, আমি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সহ্য করতে পারবো না। কিন্তু ছাত্র ছোট মানুষ কান্না আরম্ভ করছে, উস্তাদ আপনার সাথে আমি জেলে যাব। উস্তাদ এক পর্যায়ে রাজি হইলেন, আচ্ছা ঠিক আছে, আমার সাথে জেলে যাইও, যদি ব্রিটিশরা রাজি হয়, পুলিশরা যদি রাজি হয়। তো পুলিশরা যখন গ্রেফতার কইরা জাহাজের মধ্যে উস্তাদকে উঠায়, ছাত্র চিল্লানো আরম্ভ করে, এই উস্তাদকে জেলে নিয়ে যাইতেছেন, আমারও জেলে নিয়ে যান না। ওনারা বলে, না না না, আমাদের আইনে এটা নাই, যার ব্যাপারে গ্রেফতারের পরোয়ানা জারি হয় নাই তারে আমরা জেলে নিতে পারবো না, এটা আইনে নিষেধ। ও মেরে মুহতারাম ভাইও, এই কথা বইলা উস্তাদকে জাহাজে উঠাইয়া জাহাজ রওনা দিয়া দেয়। গলা কাটা মুরগির মতো হযরত হুসাইন আহমদ মাদানী সমুদ্রের তীরে ছটফট 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 করতে থাকে আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, আমার উস্তাদকে জেলখানায় নিয়ে যাচ্ছে, আমি তো এখানে সহ্য করে থাকতে পারবো না, আল্লাহ তুমি আমাকে জাহাজ ধরার ব্যবস্থা করে দাও। আল্লাহ বুদ্ধি ঢাইলা দিলেন। উত্তাল তরঙ্গমালার মধ্যে ছাত্র হুসাইন আহমদ মাদানী ঝাঁপ দিয়া দেয়। উস্তাদের জাহাজ ধরার জন্য সাগরে ঝাঁপ দেয়। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, উস্তাদের প্রতি এমন মহব্বত একমাত্র দেওবন্দি আকীদার ছাত্ররাই দেখাইতে পারবে, কওমি মাদ্রাসার ছাত্ররা দেখাইতে পারবে। আল্লাহর কসম করে বলি, কোন স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার ছাত্ররা, মাফ করবেন, রাগ করবেন না, এমন নজির আমি জানি না, জানলে জানাইতে পারেন। কোন স্কুল কলেজের সন্তানরা তার উস্তাদের জন্য এমন মহব্বত দেখাইতে পারে নাই, জানি না ভবিষ্যতে পারবে কিনা। কারণ স্কুল কলেজের ছেলেরা, মাফ করবেন, বাস্তবতা বলতে হয়, তাদের ম্যাডামের উড়না ধরে টানাটানি করে। যেই ছেলেরা এমসি কলেজে তার ম্যাডামকে ধর্ষণ করে, কয়দিন আগে গেছে না আপনাদের সিলেটেই, তো এমসি কলেজে একটা ম্যাডাম রে কয়দিন আগে একটা কাহিনী হয়েছে না, এটা নিয়ে
এরপরে কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিওর মধ্যে একটা কলেজের ছাত্র পরীক্ষার খাতায় নকল করতেছে, আরেকজনের একটা খাতা দেখে লিখতেছে। এই জন্য স্যার মাস্টার সাহেব তার কাজ নিগ্রাম করা, তো উনি ওই খাতা জমা নিয়ে ছেলেকে বলছে তুমি বের হয়ে যাও, কোনো রাগারাগি করে নাই। ভিডিওতে দেখলাম খাতাটা জমা নেওয়ার পরে ছাত্র উইঠা স্যারের গালের মধ্যে চড়ানো আরম্ভ করছে। যেই ছাত্র তার উস্তাদের গালে চড় মারে সেই ছাত্র তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? বলেন, যেই ছাত্র তার উস্তাদকে এতটা ভালোবাসে, যেই উস্তাদের থেকে আমি ইলম শিখলাম, সেই উস্তাদের জন্য পানিতে ঝাঁপ দিতে গেলে পানিতে ঝাঁপ দিতে রাজি আছি, সেই সন্তান জানে উস্তাদের চেয়ে মা বড়, উস্তাদের চেয়ে বাবা বড়, অতএব যেই উস্তাদের জন্য আমরা পানিতে ঝাঁপ দিতে রাজি হয়ে যাই, সেই ছেলে কিভাবে মা বাবাকে কষ্ট দিবে? বলেন, যেই ছেলে উস্তাদের জন্য পানিতে ঝাঁপ দেয় সেই ছেলে কিভাবে মা বাবাকে কষ্ট দিবে? বলেন। এই জন্য দেখবেন কোন বৃদ্ধাশ্রমে হাফেজের বাবা নাই, যাই জিজ্ঞাসা আপনার পোলা কি, কেউ বলবে আমার পোলা ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, ডিসি, নেতা, খেতা। যদি আপনি বলেন আপনার কোন সন্তান কি হাফেজ না, সে তখন বড় বড় একটা শ্বাস ছেড়ে বলবে, আহ বাবা, আমার একটা সন্তানকে যদি আমি হাফেজ বা আলেম বানাইতাম, আজকে আমার জায়গা বৃদ্ধাশ্রমে হইতো না, সব সন্তান আমারে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিলেও হাফেজে কোরআনের খাটের পাশে আমার জন্য একটু জায়গা করে দিত, ও আমারে ওর পাশে খায়া না খায়া হইলেও রাখতো, বৃদ্ধাশ্রমে ফালায়া রাইখা যাইতো না। কারণ উলামায়ে কেরাম জানে যে আমরা সারা জীবনের কষ্টের যে শিক্ষা শিখছি, এই শিক্ষা জান্নাত পাওয়ার জন্য। মারে কষ্ট দিলাম মানে মায়ের পায়ের নিচেই তো জান্নাতের বসবাস, মার পায়ের নিচের সেই জান্নাতটাকে আমি হারায় ফেললাম, আমার এই ইলম দিয়ে তখন আর কোনো কাজ হবে না। এই জন্য আমরা ইলমে উস্তাদের চেয়েও বেশি সম্মান করি মা বাবাকে। যেই ছেলে উস্তাদের জন্য জীবন দিতে চায় সেই ছেলে মা বাবার সাথে আবার কেমনে বেয়াদবি করে? বলেন। এই জন্য আমার আগে আমার ভাইজান বয়ান করে গেছে, চমৎকার বয়ান। মা বাবার সাথে কখনো বেয়াদবি করব এবং উস্তাদকে মূল্যায়ন করব, চাই আমি স্কুলে পড়ি আর কলেজে পড়ি, কারণ আমি যার মাধ্যমে একটা অক্ষর শিখলাম, হযরত আলী বলেন, যার থেকে আমি একটা অক্ষর শিখছি সে আমার মালিক, আমি তার গোলাম। চাইলে সে আমাকে আজাদও করে দিতে পারে, আবার চাইলে সে আমাকে রাখতেও পারে, চাইলে সে আমাকে আজাদও করতে পারে, চাইলে সে আমাকে রেখেও দিতে পারে। এইটা আলীর মতো মানুষ যদি এই কথা বলতে পারে, যিনি নবীজির কন্যা, নবীজির সবচেয়ে প্রিয় কন্যার স্বামী, সে যদি এটা বলে, যিনি জান্নাতের যুবকদের সর্দারের পিতা, যিনি জান্নাতি যুবতীদের সর্দারনীর স্বামী, যিনি জান্নাতের সরকার, দো জাহানের সরকার, আকায়ে নামদারের জামাই, সে এই কথা যদি বলে যে আমি যার থেকে এক অক্ষর শিখলাম সে আমার মুনিব, আমি তার গোলাম, আপনি কোন জায়গার ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে গেছেন যে আপনি আপনার 5 পাস করা মাস্টার সাহেব যেই মাস্টারের থেকে শিখলেন তারে সম্মান করেন না? কেমন বেটা হয়ে গেছেন আপনি যে লন্ডনে গিয়া আপনার মাস্টার সাহেবদের সাথে খারাপ আচরণ করেন? আল্লাহ আমাদেরকে উস্তাদদেরকে কদর করবার তৌফিক দান করুন। বলেন, জোরে বলেন আমিন। তো একমাত্র এই ভালোবাসা, মোহাব্বত। ও ভাই, দুই একজন উঠতেছেন, মনে হয় আপনাদের কষ্ট হইতেছে, শেষ করে দেই। আপনাদের জিনার আওয়াজ অনেক আসছে, এই যে অল্প সময় কষ্ট দিব, আপনাদের চেয়ে আমার বেশি কষ্ট হইতেছে, আমার যাইতে হবে। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম হযরত আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয়, উস্তাদ বলে, এই বাবা তোমাদের সাথে আমি অন্যায় করছি, আমার এই বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, আমার এই বাচ্চাকে জাহাজে উঠায়া দাও। মায়া লাইগা যায় পুলিশদের, উস্তাদের কথা, উস্তাদ ছাত্রের জন্য সুপারিশ করার পরে বাচ্চাকে জাহাজের মধ্যে উঠায় নেওয়া হয়, দুইজনকে নেওয়া হয়, মাল্টায় গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর মাল্টায় বন্দী করার পর, এরপর যখন ওই ব্রিটিশদের প্রধান আসলো, আয়েশা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে বলে, এই শুনলাম তুমি নাকি আমাদের বিপক্ষে ফতোয়া দিছো। বলে, হ্যাঁ দিছি তো। আমাদের বিপক্ষের ফতোয়া যদি তুমি উদ্ধ করো, তোমারে আমরা অনেক বড় নেতা বানায়া দিব, তোমার পূজা মানুষ করবে, কিন্তু আমাদের পক্ষে যদি তুমি ফতোয়া না দাও, শুনে নাও মাহমুদুল হাসান, আমাদের জেলখানার একটা শাস্তি আমরা তোমার উপর প্রয়োগ করব। এই যে এত বড় ভয় দেখানোর পর বলেন কয়জন ইমানদার টিকে থাকতে পারবে ওই জায়গায়? এই যে বলছে জেলখানার একটা শাস্তি তোমার উপর দিব, এটা আপনারে আমারে বললে আমি কি করতাম? কোন ফতোয়া দিতাম, জান বাঁচানো ফরজ,
ফতোয়া দিতাম, ঠিক না? কিন্তু শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন কি আলহামদুলিল্লাহ, কি বলে বলেন না? আজীব অবস্থা। তোমারে আমরা মারবো বললাম, তুমি বলো আলহামদুলিল্লাহ। কাহিনী তো বুঝলাম না। তোমারে আমরা মারবো বললাম, তুমি বললা আলহামদুলিল্লাহ। কাহিনী ভেঙে বলো। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, এই তোমরা তোমাদের শাস্তির পরীক্ষা করবা, কিন্তু আমি এতদিন পর্যন্ত আমার ঈমানের পরীক্ষা করতে পারি নাই। আমি আমার ঈমান সাহাবায়ে কেরামদের মতো করলাম কিনা এটা এখনো পরীক্ষা করতে পারি নাই। শুধু দাবি করতাম আমি ঈমানদার। আলহামদুলিল্লাহ, এখন পরীক্ষার সময় এসে গেছে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক আমাদের থেকে যেই পরীক্ষা নেবেন ওই পরীক্ষার সময় এসে গেছে, এবং আমাদেরকে মুসিবত দিবেন ওই মুসিবতের সময় এসে গেছে। এই মুসিবতের পরে হয়তো আমি জান্নাতি, না হয় জাহান্নামী। এই মুসিবতে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলেই তো আমি জান্নাতি, আমি হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব। এই মুসিবতে যদি আমি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। অতএব আলহামদুলিল্লাহ, ওই মুসিবতের সময় এসে গেল, আল্লাহর পরীক্ষার সময় এসে গেল। তোমরা ভয় দিয়া পরীক্ষা করবা, তোমরা আমারে ভয় দেখাইবা, আর আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই ভয় দিয়েই পরীক্ষা করব। তোমরা আমারে যতই ভয় দেখাও, আমার মুখের মধ্যে কোনো কান্নার ছাপ দেখবা না, পেরেশানির ছাপ দেখবা না। তোমরা আমাকে যতই ভয় দেখাও, আমার মুখে শুধু হাসি দেখবা, হাসি দেখবা। কারণ কি? কারণ কি? তোমরা পরীক্ষা করবা তোমাদের শাস্তির, আমি পরীক্ষা করব আমার ঈমানের। সুবহানাল্লাহ। শাস্তি দেয় অনেকগুলা, এর মধ্যে সবচেয়ে ছোট শাস্তি যেটা, 7 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। বলেন কয়দিন? 7 দিন 7 রাত, 14টা রোজার সমান। এই 14 রোজার সমান কোনো খাবার দাবার দেয় নাই। ওই জায়গার প্রধান যে উনি বললেন যে দেখো তো দুর্বল টুর্বল হয়ে গেছে কিনা, মনে করছে 7 দিন ধরে খাবার খায় না, দুর্বল টুর্বল হয়ে গেছে। হায় হায়, যাওয়ার পরে দেখে কি, আগে তো বৈশা বৈশা জিকির করতো, কিন্তু এখন বুড়া আর বুড়া, উস্তাদ এবং শাগরেদ দুইজনের রুমের ভিতরে শক্তি নিয়া দৌড়ায় আর মাওলা পাকের নামের জিকির চালাইয়া যায়। কোন দুর্বল টুর্বল হয় নাই, কোন হীনমন্যতায় ভুগে না, কোন চিন্তার ছাপ নাই, পেরেশানির ছাপ নাই। যেন ওরা এটার মধ্যেই মজায় আছে। হ্যাঁ, আসলেও তো মজা, ঈমানই মজা পাচ্ছে। এরপরে বলে এই শাস্তি দিয়া চলবে না, আরো শাস্তি দিতে হবে। কি শাস্তি? হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে প্রতিদিন একটা গোডাউনের মধ্যে নেওয়া হইতো। ওই গোডাউনের মধ্যে নিয়া রড গরম কইরা কইরা পিছনে চাকা দেওয়া হইতো, আর বলতো আমাদের পক্ষে ফতোয়া দিলে আজকে তোমাকে মুক্তি কইরা নেতা বানাইয়া দিব, অনেক সম্পত্তির মালিক বানাইয়া দিব। আমাদের পক্ষে ফতোয়া না দিলে এই শাস্তি চলমান থাকবে। এই যে ভয় দেখায়, ভয়, বলেন তো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ভয় পাইছেননি? আল্লাহ আমাদেরকে 1 নাম্বার কি দিয়ে পরীক্ষা করবেন বলেন? ভয় দিয়া। জোরে বলেন, কি দিয়া? তাহলে আমাদের ভয় পাওয়া যাবে। ভয়কে জয় করতে পারলে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিবেন যে আমি হেদায়েত প্রাপ্ত বান্দা। ঠিক আছে তো? হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, এই ভয় নি তোমরা আমারে দেখাও, এই শাস্তি দিয়া তোমরা আমার ঈমান নিবা। শোনো শোনো শোনো, আমার ঈমান আলহামদুলিল্লাহ এত মজবুত করতে সক্ষম হয়েছি। তোমরা যদি আমারে টুকরা টুকরা করো, ওই টুকরাগুলো আগুনের মধ্যে যদি নিক্ষেপ করো, আবারও যদি আল্লাহ আমার জীবন দেয়, আবারও যদি টুকরা টুকরা করো, আবারও যদি আগুনে নিক্ষেপ করো, এরকম করে করে কিয়ামত পর্যন্ত আমার শাস্তি তোমরা দাও। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আমার ঈমান তোদের মতো মুনাফিকদের পায়ে নত করব না। এরে মুহতারাম ভাইও, তাহলে বলেন আমাদের ঈমান এমন আনার দরকার আছে না নাই? ভয়কে জয় করতে হবে কিনা বলেন? তাহলে একটা ওয়াদা দেন, ও আমার যুবক ভাইরা, ও আমার মাদ্রাসার ছাত্ররা, ওই আশায় বসে থাকলে চলবে না যে কবে আহমদ শফি একজন আসবে, কবে একজন আবার নতুন করে জুনায়েদ বাবনগরী আসবে, কবে একজন বাংলার মাদানী নূর হোসেন কাসেমি আসবে। ওই আশায় বসে থাকলে চলবে না। তারা চলে গিয়েছেন, তাদের ভূমিকাগুলো আমাদের পালন কইরা প্রত্যেকের হতে হবে সুলতান মাহমুদ গজনবী, প্রত্যেকের হতে হবে শাইখুল ইসলাম আহমদ শফি, প্রত্যেকের হতে হবে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, প্রত্যেকের হতে হবে হুসাইন আহমদ মাদানী, প্রত্যেকের হতে হবে নূর হোসেন কাসেমি। যারা নাকি তাদের ভূমিকা পালন করবে, আল্লাহর জাত ও ইজ্জতের কসম করে বলি, যদি দুনিয়ার পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখাইতে পারো, দুনিয়ার ভয়কে জয় করতে পারো, আল্লাহর কসম করে বলি, এক ইসরাইল নয়, লক্ষ কোটি ইসরাইল মুসলমানদের দিক তাকানোর ক্ষমতা রাখবে না।
হাসাহাসি করবেন না। এই যে এখন মারামারি খালি নারায় রিসালাত কয় কে, নারায় রিসালাত কয় না কে, এই মারামারির টাইম এখন আর নাই। এই মারামারির টাইম এখন আর নাই। এখন মুসলমান এক কাতারে আসতে হবে। আজকে মুসলমান ঘুমন্ত আর খামসা খামসি আর মারামারির কারণে ইহুদি আর খ্রিস্টানরা আমাদের ঈমান কেড়ে নিতে সাহস পায়। এজন্য বেচারা বলছে বলুক, তারাও নবীরে ভালোবাসে, আমরাও বাসি, কেউ নবীর শত্রু না, হয়তো ভুল বুঝাবুঝি। ইখতিলাফ সাহাবায়ে কেরামের জামানায় ছিল, এখনো আছে। দিন যত সামনে যাবে ইখতিলাফ কমবে না বাড়বে? কেন? আগের জামানায় নবীর জামানায় শুদ্ধ, এরপরের জামানায় আস্তে আস্তে অশুদ্ধ ঢোকা শুরু করবে। কেন? নবী নাই। নবী যত দূরে যাবে, নবীর জিন্দেগি যত দূরে, আমরা যত দূরে, যত কিয়ামতের দিকে তত ফিতনা ফাসাদ কমবে না বাড়বে? এজন্য ইখতিলাফের জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়, দুই ভাই, এক ভাই করে আর্জেন্টিনা আর এক ভাই করে ব্রাজিল, দুজন খেলা দেখতেছে। আর্জেন্টিনায় গোল দিলে আর্জেন্টিনার ভাই কয় ও মজা মজা গোল, আর ওদিক দিয়ে ব্রাজিলের ভাই কান্দে। এদিক দিয়ে ব্রাজিল গোল দিলে আর্জেন্টিনা কান্দে, ব্রাজিল হাসে। দুইজনে কিন্তু দেখতে পারতেছে না, ও গোল বললে ও চেতে, ও গোল বললে ও চেতে, দুইজনে মাইরা ফেলানোর অবস্থা। কিন্তু খেলা শেষ, বাড়িতে যখন যায় গলায় হাত দিয়া দুই ভাই একসাথে যায়, বাড়িতে একসাথে খায়। তো ওইদিকে এত মিল, এইদিকে মিল নাই কেন? ইখতিলাফ থাকবেই, ইখতিলাফ থাকবেই। ইখতিলাফের জায়গায় ইখতিলাফকে রাখেন। ইখতিলাফ গঠনমূলক আলোচনা করেন, যৌক্তিক আলোচনা করেন। কাউকে কাফের বইলা গালি দেওয়া আমাদের দরকার নাই, কাউকে ওয়াহাইবা বইলা গালি দেওয়া আমাদের দরকার নাই। এই গালাগালি করলে মোহাব্বত, মুমিনের মোহাব্বত, উম্মতের মোহাব্বত আর থাকে না। এইজন্য ইখতিলাফ গঠনমূলক আলোচনা করবেন, দলিল ভিত্তিক আলোচনা করবেন। কাউকে গালাগালি দেওয়া আমাদের কাজ যেন আর না হয়। আমরা গঠনমূলক আলোচনা করে যখন বাড়িতে যাব, তখন যেন কাঁধে হাত দিয়া ওই যে ওই দুই ভাইয়ের মতো একসাথে বাড়িতে যাইতে পারি, একসাথে বাজার করতে পারি, একসাথে খাইতে পারি, একসাথে চলতে পারি, এক দস্তারখানায় যেন খাইতে পারি। এমন আমাদের মন মানসিকতা হওয়া চাই, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। তবে যারা শিরিক করে তাদের সাথে, যারা কুফর করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিদআত করতে যায় যদি কুফর করে ফেলায়, তখন আর এদের সাথে গঠনমূলক আলোচনা করেও লাভ নাই। এরা কাফের, নিঃসন্দেহে কাফের, ঠিক না ঠিক? মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম হযরত শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থার মধ্যেও ভয়কে জয় করছেন। এই জন্যই তো আমি কতগুলা নাম বলছি, আমার উস্তাদকে অমুক দিক দিয়া, তমুক দিক দিয়া, এই দিক দিয়া, সব দিক দিয়ে নাম কার বলেন না? কার? হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির। কেন কেন ভয়কে জয় করছেন? এই জন্য আল্লাহ তাকে চমকায় দিছে, দুনিয়াতেও চমকায় দিছে, আখিরাতেও চমকায় দিবেন, ঠিক না ঠিক? মেরে মুহতারাম ভাইও, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করবেন। ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে। এক নাম্বার পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন, ভয় পাওয়া যাবে না। দুই নাম্বার পরীক্ষা করবেন ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কখনো কখনো ক্ষুধা আসবে, ক্ষুধার কারণে ছটফট করব, কখনো মাদ্রাসার খানা খারাপ হবে, কখনো আবার আল্লাহ ভালো করবেন, আবার কখনো কখনো শুধু ডাল ভাত খাইতে হবে, আবার কখনো ডালও পাওয়া যাবে না, শুধু পানি ভাত খাইতে হবে। বলে না না না, এটাই তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, এটাই তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই পরীক্ষায় যদি তুমি সাকসেসফুল না হও, ইলম অন্বেষণ করতেছো, ওই সময় আল্লাহ তোমাকে এমন একটা খাবার দিছে, যেই খাবারটা প্রথমে কৃষকরা ধান বুনার আগে এইভাবে ছিটাইছে, এভাবে ছিটাইছে একদল, এরপরে আল্লাহ ধানকে গজায় দিছে, গজায় দেওয়ার পরে এরপর ধান উঠাইছে আরেক দল, ধান উঠানোর পর ধান ভাঙছে আরেক দল, ধান ভাঙানোর পর ওই ধানের ভিতর থেকে চাল বের করছে আরেক দল, এরপর চাল বের করার পরে পাইকারির দোকানে নিছে আরেক দল, পাইকারির দোকানে নেওয়ার পরে পাইকারির দোকান থেকে বন্টন হয়ে এই যে আপনার মুদির দোকানে আনছে আরেক দল, মুদির দোকানে আবার বিক্রি করছে আরেক দল, বিক্রি করার পর এরপর আপনার বাড়ির থেকে আরেক দল যায় সেই মুদির দোকান থেকে চাল কিনে আনছে, চাল কিনে আনার পরে আরেক দল রান্না করছে, আরেক দল রান্না করার পরে আপনার সামনে আরেক দল খানা নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রসেসিং কইরা, এত সিস্টেম কইরা আপনার সামনে ভাত আনলো। যদি একটু কোনোদিন 19 থেকে 20 হয়, আল্লাহর রিজিকের উপরে আপত্তি করা আরম্ভ করি যে আল্লাহ একে আর কাউরে পায় নাই, আমাগো ঘরের মধ্যেই খালি খানা খারাপ রাইখা দিছে, বলি কি বলি না? বলি কি বলি না? বলেন।
এইজন্য আল্লাহ যে হালাতে রাখে খানার উপর সন্তুষ্ট থাকবে। ভাই আমাদের বড়রা বলেন যে তলবে ইলম, ওই তলবে ইলমকে আল্লাহ কবুল করেন যেই তলবে ইলম মাদ্রাসায় পড়া অবস্থায় কখনো কয়েকটা জিনিসের অভিযোগ করে নাই। এর মধ্যে একটা হলো খানার ব্যাপারে অভিযোগ করে নাই। কিসের ব্যাপারে বলেন? খানার ব্যাপারে অভিযোগ করে নাই। হ্যাঁ, কোন মুহতামিম যদি ব্যবসা করে, নিজে পকেট ভর্তি করে ছাত্রদেরকে খানা খারাপ দেয়, সেটার ব্যাপারে আপনারা যা বলেন বলেন, অসুবিধা নেই, সেটার ব্যাপারে প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু অনেক মুহতামিম সাহেব অপারগ, পারে না। এলাকা গরিব, টাকা পয়সা দান খয়রাত তেমন আসে না, ছাত্রদেরকে চায় ভালো খাওয়াইতে কিন্তু পারে না। অনেক কষ্ট করে ছাত্রদেরকে নিজে ঋণ করে এরপরে খাওয়ায়। তুমি তো 3 বেলা প্রস্তুত খানা পাও, মুহতামিম সাহেবের ঘরে খানা নাই, মাগার 3 বেলা তোমার সামনে খানা প্রস্তুত করতে বাধ্য হয়। ঠিক না ভাই? ঠিক। নিজের ঘরে খানা নাই এমন বহু মুহতামিম জানি আমি, ঘরে খানা পাইতেছে না, অথচ আপনার সামনে ছাত্রের সামনে খানা রেডি রাখছে আগে, এরপরে ঘরেরটা চিন্তা করছে। কারণ ছাত্ররা ইলম শিখবে, এই খানা না খাইলে ও ইলম শিখবে কেমনে, পড়া পড়বে কেমনে? আমরা বাড়ির মানুষ একটু পরে খাইলে অসুবিধা নাই, কিন্তু ও কোরআন শরীফ হিফজ করতেছে, ও যদি খানা না খায় দুপুরের আমুকটা পড়বে কেমনে? ও যদি রাতের খানা না খায়, সারা রাত না ঘুমায়া সবক সকালের সবক কিভাবে দিবে? সব রেডি রাখে। রেডি রাখার পরে আমগো কিছু ছাত্র ভাইরা আছে দেখবেন বলবো ভাল না, মাদ্রাসা ভাল না, খানা খারাপ। এই ছেলেদের ভবিষ্যতে পড়ালেখা হয় না, হইলেও এদের দ্বারা আল্লাহ দ্বীনের কোনো খেদমত নেন না, এটা মনে রাখবেন। এটা হুজুর আগে কইতো অতটা বুঝতাম না, কিন্তু এখন উস্তাদ জামানায় আইসা নিজেরা দেখতেছি যেই ছাত্ররা আমাদের সাথে পড়ছে খানারে খারাপ বলছে, উস্তাদের গীবত শিকায়াত করছে, উস্তাদের সামনাসামনি সম্মান, পিছনে পিছনে ভেঙ্গাইছে, উস্তাদের নামে বদনাম রটনার কাজে ব্যস্ত থাকছে, ছাত্র ভাইদেরকে কষ্ট দিছে। এই ছেলেরা ভবিষ্যতে ভ্যান চালায়, অটো চালায়, অটো রিক্সা, অথচ ব্রেনি ছাত্র, ভালো ছাত্র। আরেকজনে গেঞ্জি বেছে গুলিস্তানে। তাহলে বলেন আল্লাহ এদের দ্বারা ব্রেনি ছাত্র দ্বীনের খেদমত নেয় নাই কেন? বলে আল্লাহ একটু ক্ষুধা দিছে পরীক্ষার জন্য, এই পরীক্ষায় সফল হতে পারে। হযরতে ফাতেমার ঘরের থেকে কি আমাদের ক্ষুধা বেশি, আমাদের অভাব বেশি? হযরতে ফাতেমার বাড়িতে নবীজি যান, গেটের মধ্যে ঠুকা দেন, গেট খুলেন না। নবীজি বলেন আম্মু ফাতেমা গেট খুলতেছ না কেন? হযরতে ফাতেমা কান্না করে দেয়, কান্নার আওয়াজ নবীজি পায়। নবীজি জিজ্ঞাসা করে আম্মু কান্দো কেন, কান্নার আওয়াজ পাওয়া যায় কেন? হযরতে ফাতেমা বলে আব্বু গেট খুইলা যে আপনার সামনে আমি দাঁড়াবো, ওই দাঁড়ানোর মতো উপযুক্ত কাপড়টুকু আমার গায়ের মধ্যে নাই। নবীজি নিজের চাদর মুবারক দরওয়াজার উপর দিয়া দেয়। হযরতে ফাতেমা নিজের নবীজির চাদর মুবারক পেঁচাইয়া গেট খুলে ফাতেমাকে দেখা নবীজি সহ্য করতে পারেন নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। কার এত অভাব যিনি জান্নাতের সমস্ত যুবতীদের সর্দারনি? কার এত অভাব, কার এত অভাব যিনি নবীজির আল্লাহর পরে সবচেয়ে বেশি নবীজি যাকে ভালোবাসছেন? কার এত অভাব যিনি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারের আম্মা? তিনি কান্দেন অভাবের কারণে, নবীজিও তার শরীর দেখে কাঁদতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাঁদতেছে তো কাঁদতেছে, নবীজি মেয়ের মহব্বতের চোখের পানি এসে গেছে। এটা মানুষের স্বভাব, চোখে একটু পানি আসবে, কিন্তু নবীজি নিজেকে কন্ট্রোল করছেন, নবীজি নিজেকে ধৈর্য ধারণ করছেন, নবীজি ধৈর্য ধরছেন। হযরতে ফাতেমা সবর করছেন, নবীজি ভিতরে ঢুকছেন। ঢোকার পরে দেখেন কি হযরতে হাসান হুসাইন কাঁদতে 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 এদের চোখের উপর দিয়া দাগ পড়ে গেছে। এই চোখের উপর দিয়া দাগ, এই যে এই গালের উপর দিয়া দাগগুলা দেখা যাইতেছে, কান্নার দাগ। পেট আর পিঠ একত্রে হয়ে গেছে, শ্বাস ছাড়বে ওই শক্তিটুকু পাচ্ছে না। এই অবস্থায় ওরা মরার মতো পড়ে আছে, ঘুমাইতেছে। জিজ্ঞাসা করছে কেন কেন কেন? ওই যে পরীক্ষা, যে সাকসেসফুল হয় কিনা দেখি। 7 দিন ধরে কোনো খাবার নাই। নবীজি চুলার পারের দিক তাকাইলেন, রান্নাঘরের দিক তাকাইলেন, তাকানোর পরে দেখলেন কি চুলার উপরে একটা পাতিলা রাখা, ওই পাতিলার ভিতরে একটা চামচ রাখা, মনে হইতেছে যেন কিছু পাক হইতেছে। হযরতে আকায়ে নামদার জিজ্ঞাসা করলেন আম্মু ওই চুলার উপরে ওই পাতিলার ভিতরে কি কোনো খাবার কি রান্না হইতেছে কিনা? হযরতে ফাতেমা বলেন আব্বু বড়দেরকে তো সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু বাচ্চাদেরকে তো সান্ত্বনা দেওয়া যায় না। ওরা যখন ক্ষুধার তাড়নায় আম্মু ক্ষুধা লাগছে, আম্মু ক্ষুধা লাগছে, আম্মু ক্ষুধা লাগছে বইলা ছটফট ছটফট করত, আমি মা এই কান্না দেখে সহ্য করতে পারতাম না। একজন বাবা মাই বুঝবে তার সন্তান যখন ক্ষুধার তাড়নায় কান্দে আর ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওইটার কষ্ট কি একমাত্র মা বাবা বুঝবে, আর অন্য কেউ এটা বুঝবে না।
হযরতে ফাতেমা বলেন আব্বু বড়দেরকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু ছোট বাচ্চা ওরা, মাসুম বাচ্চা ওরা, ওদেরকে সান্ত্বনা কেমনে দেই? এইজন্য আমি একটা হিকমত অবলম্বন করি, সেটা হলো ওরা যখন ক্ষুধা ক্ষুধা বইলা কাঁদে তখন আমি উপর থেকে একটা পাতিলা নামাই, ওদের চোখের সামনে দিয়ে ওই পাতিলাটা নিয়ে পাকঘরের মধ্যে যাই, রান্নাঘরে যায় ওই পাতিলার ভিতরে আমি চামচ দিয়া লাড়া আরম্ভ করি, ওদেরকে বুঝাই ও বাবা তোমাদের জন্য রান্না হয়ে যাচ্ছে, এই তো রান্না নিয়ে আসতেছি, এটা ওদেরকে বুঝাই। ওরা এটা ভাবে যে আমার আম্মা আমার জন্য মনে হয় কিছু রান্না করে আনতেছে। এটা ভাবতে ভাবতে যখন এক পর্যায়ে ওরা ঘুমায় যায়, আব্বু বিশ্বাস করেন এর আগ পর্যন্ত আমি মা এই বাচ্চাগুলোর সামনে আসতে পারি না। ওরা যখন ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে আর আমার রান্নার অপেক্ষা করতে করতে ওরা যখন ঘুমায় যায়, এরপর ওদের সামনে আসি, এর আগ পর্যন্ত ওদের সামনে আসার মতো শক্তি আমি পাই না। এই অবস্থা 3 দিন, বলেন কয়দিন? এরপর নবীজি এই দুই বাচ্চাটারে নিয়া নিজে খাওয়ানোর জন্য বের হয়ে যায়, নিজে কামাই করে নবীজি খেজুর খাওয়ায়, নিজে কামলা খাইটা নবীজি খেজুর খাওয়ায়। এটা একটা লম্বা ঘটনা আছে, লম্বা ইতিহাস আছে, আমি ওইদিকে গেলাম না। আমার যেটা বোঝানোর মূল মাকসাদ হলো সেটা হলো যেই নবীর ঘরের মধ্যে এত অভাব অভাব অভাব, সেই নবী আল্লাহর কাছে কি একটা খাবার চাইলে আল্লাহ একটা পাহাড়কে খাবার বানায় দিতে পারতেন না? নবীর জন্য, নবীর পরিবারের জন্য একটা পাহাড়কে খাবার বানায় দিতে পারতেন না? আরে যেই নবীর জন্য দুনিয়াতে জান্নাতি আঙ্গুর হাজির হয়, নাসাই শরীফের 1493 নম্বর হাদিস, নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন নামাজের ভিতরে নবীজি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এটা কি দেখলাম? বলে তোমরা দেখে ফেলছো? তাহলে শোনো, আজকে নামাজের ভিতরে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে ঘটাইয়া দিবেন। তাই কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে আমি দেখতে পাইলাম নামাজের ভিতরে হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিয়েছে। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম, এর মধ্যে দেখতে পাইলাম জান্নাতি ফল আমার সামনে আনা হয়, জান্নাতি কমলা আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আনা হয়। এর মধ্যে একটা ফল হলো জান্নাতি আঙ্গুর ফল, আঙ্গুরের একটা থোড়া আমার সামনে আনা হয়। ওইটা এত দেখতে এত চমৎকার লাগতেছিল, এত বিউটিফুল লাগতেছিল যে ওইটা ধরতে মনে চাইতেছিল, পেটেও ক্ষুধা আবার ধরতেও মনে চাইতেছে। হঠাৎ করে অটোমেটিক মনের অজান্তে নামাজের ভিতরে জান্নাতের আঙ্গুরের থোড়া তো আর লোভ সামলাইতে পারি নাই, নামাজের ভিতরে আমার হাত জান্নাতের আঙ্গুরের থোড়া ধরার জন্য অটোমেটিক সামনে চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনলেন না কেন? নবীজি উত্তর দিবেন, কয়েক হাদিসে কয়েক রকম উত্তর পাওয়া যায়। এর মধ্যে একটা উত্তর হলো নবীজি বলেন আমি আনতাম কিন্তু আনি নাই, চিন্তা করলাম থাক, দুনিয়াতে যদি জান্নাতি খাবার খায় ফেলাই তাহলে তো ওই যে ওইটা হওয়া যাবে না, আল্লাহ যে পরীক্ষা নেবেন ক্ষুধার, ওই ক্ষুধার পরীক্ষা তো আর দেওয়া হইল না, পেট তো ভরা হয়ে গেল। জান্নাতি ফল এত বরকতময়, একটা খাইলে আর সারা জীবন তো নাও খাইতে হইতে পারে, এইজন্য আমি আর আনলাম না, ক্ষুধার পরীক্ষা আল্লাহর কাছে দিব, এইজন্য চিন্তা করলাম থাক, জান্নাতে গেলেই আল্লাহ দিলে খাবো, এখন আর দরকার নাই, এইজন্য আমি রেখে দিছি। ও মেরা মুহতারাম ভাইও, যেই নবীর সামনে জান্নাতি আঙ্গুর ফল, তারপরেও পরীক্ষা দেওয়ার জন্য ওই আঙ্গুর ধরেন না। আমাদের সামনে যদি এরকম ক্ষুধা আসে, বলেন তো ইনশাআল্লাহ আমরা পরীক্ষা দিতে পারবো তো নবীর মতো, সাহাবায়ে কেরামদের মতো, হযরতে ফাতেমার মতো, হযরতে হাসান হোসাইনের মতো? যত ক্ষুধাই আসুক না কেন, যত অভাবী আসুক না কেন, কখনো এটা বলা যাবে না আল্লাহ আর কাউকে দেখলেন না, আমারে দেখলেন কেন? আল্লাহ আর কারো বাড়িতে অভাব দিলেন না, আমার বাড়িতে অভাব দিলেন কেন? আয় সবার বাড়িতে পোলাও রান্না হয়, বিরিয়ানি রান্না হয়, আমার বাড়িতে সব সময় শাক ভাত কেন রান্না হয়? এটা কখনো বলবো না তো? কারা কারা এই কঠিন অভাবের মধ্যে, কঠিন ক্ষুধার মধ্যে একমাত্র আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখা পারবেন তো ইনশাআল্লাহ?